আসসালামু আলাইকুম। এনলাইটেন এএটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী ১৬.১ এর ৯ নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। ৯ নং প্রশ্নটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সেন্টিমিটার, ৭ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলতেছে এবং এটার অভ্যন্তরস্থ অর্থাৎ ভিতরে একটি বিন্দু ৩টি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে ৬ সেন্টিমিটার, ৭ সেন্টিমিটার এবং ৮ সেন্টিমিটার। আমাদেরকে এখান থেকে এটার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এবং ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা যদি প্রশ্ন অনুযায়ী চিত্রটি অঙ্কন করি, চিত্রের মধ্যে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান হয়। তো আমরা ধরে নিলাম এ, বি, সি একটি সমবাহু ত্রিভুজ। এরপরে বলা হয়েছে এটার ভিতরে অভ্যন্তরস্থ একটি বিন্দু দেওয়া আছে। আমরা মনে করি এটার ভিতরে একটি বিন্দু হচ্ছে O। এবার এটা থেকে এই ৩টা বাহুর উপরে লম্ব টানা হইছে। এখানে এই একটা লম্ব টানা হইছে, এই বাহুতে একটা লম্ব টানা হইছে, এই বাহুতে একটা লম্ব টানা হইছে। আমরা মনে করি এই BCর উপরে লম্ব টেনেছি আমরা হচ্ছে OP, আর এখানে হচ্ছে OQ এবং এটার মধ্যে হচ্ছে OR লম্ব টেনেছি। এবং আমরা যেহেতু জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু সমান, তার মানে এখানে আমরা ধরে নেই এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে A সেন্টিমিটার করে। তো আমরা এখানে লিখে নিলাম যে মনে করি ABC সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু O থেকে BC, AC ও AB এর উপর যথাক্রমে OP, OQ ও OR লম্ব টানি এবং ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য A সেন্টিমিটার বিবেচনা করি। এখন এই আকৃতি থেকে আমরা সরাসরি ত্রিভুজের ক্ষেত্রফল কিংবা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো না। এর জন্য আমরা এই দিক থেকে এটাকে যোগ করে দেই, এদিক থেকে এটাকে যোগ করে দেই এবং এদিক থেকে এটাকে যোগ করে দেই। তাহলে দেখেন এইখানে একটা ত্রিভুজ অঙ্কিত হইছে। এই ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ AOB। এখানে একটা ত্রিভুজ অঙ্কিত হয়েছে। এই ত্রিভুজটা হচ্ছে BOC এবং এখানে একটা ত্রিভুজ অঙ্কিত হইছে। এই ত্রিভুজটা হচ্ছে COA বা AOC। এখানে প্রশ্ন অনুযায়ী আমরা মনে করি এই বাহুটার দৈর্ঘ্য অর্থাৎ এই লম্বর দৈর্ঘ্য হচ্ছে ৬, এটা হচ্ছে ৭ এবং এটা হচ্ছে ৮ সেন্টিমিটার। তাহলে এখন আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ BOC এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এখানে এই সমবাহু ত্রিভুজের ভিতরে কিন্তু আবার ৩টা ত্রিভুজ আছে। আমরা যদি ৩টা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, ৩টা ত্রিভুজের ক্ষেত্রফল আর এই সমবাহু ত্রিভুজের টোটাল ক্ষেত্রফল কিন্তু একই হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ক্ষেত্র BOC মানে এই অংশটুকুর যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ ইনটু ভূমি হচ্ছে এখানে BC, এখানে আমরা লিখলাম BC ভূমি ইনটু উচ্চতা, এখানে উচ্চতা হচ্ছে OP। বা এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইনটু এই অংশটুকুর মান কত? এই অংশটুকুর মান হচ্ছে A, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এখানে সমান। এইটা A হইলে এটা A হবে, এইটাও A হবে। তাহলে এখানে আমরা A লিখলাম এবং OP'র এটার মান হচ্ছে কত? 6 সেন্টিমিটার। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে আমরা পাবো হচ্ছে 3A বর্গ সেন্টিমিটার। ত্রিভুজ AOC এটুকুর ক্ষেত্রফল বের করব। তাহলে এখানেও সেম হাফ ইনটু ভূমি, এখানে ভূমি হচ্ছে AC ইনটু উচ্চতা, এখানে উচ্চতা হচ্ছে OQ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইনটু A ইনটু এখানে এইটুকুর মান আমরা ধরেছি হচ্ছে 7। তাহলে এখানে হবে উপরে হবে 7A, নিচে হবে 2 এত বর্গ সেন্টিমিটার। আবার যদি এইটুকুর ক্ষেত্রফল বের করি, এখানেও সেম হাফ ইনটু ভূমি, এখানে ভূমি হচ্ছে AB ইনটু উচ্চতা হচ্ছে OR, এটা লিখে নিলাম। তাহলে এখানে পাবো হচ্ছে হাফ ইনটু AB'র মান হচ্ছে A ইনটু এখানে উচ্চতা হচ্ছে 8। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 4A বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম হচ্ছে 3A বর্গ সেন্টিমিটার, এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম হচ্ছে 7A/2 বর্গ সেন্টিমিটার এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম হচ্ছে 4A বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ ক্ষেত্র ABC সমান ত্রিভুজ ক্ষেত্র BOC প্লাস ত্রিভুজ ক্ষেত্র AOC প্লাস ত্রিভুজ ক্ষেত্র AOB। অর্থাৎ এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই এই ভিতরে যে 3টা ত্রিভুজ ক্ষেত্র আছে, এই 3টা ত্রিভুজ ক্ষেত্রের সমষ্টি সমান হবে। তাহলে এখানে আমরা এই কথাটা লিখে নিলাম। আর এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 বাহুর দৈর্ঘ্য। এখানে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, এখানে বাহু হচ্ছে A, তার মানে এখানে হবে A স্কয়ার। এইটুকুর ক্ষেত্রফল পেয়েছি আমরা হচ্ছে 3A প্লাস এইটুকুর ক্ষেত্রফল পেয়েছি 7A/2 প্লাস এইটুকুর ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে 4A। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √3/4
a স্কোয়ার সমান এখানে যদি আমরা লসাগু করি তাহলে এখানে 2 লসাগু হবে। এখানে হবে 6a প্লাস এখানে হবে 7a প্লাস এখানে হবে 8a। এখানে হর দিয়ে ভাগ করলে দ্বিগুণ। এখানে এটা নিচে 1 আছে, এটা নিচে 1 আছে। 1, 2, 1 এর লসাগু হচ্ছে 2। 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 দিয়ে আবার 3a কে গুণ করলে 6a। একইভাবে এখানে আমরা এই মানগুলো পাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি উপরে হচ্ছে √3 নিচে 4 a স্কোয়ার সমান এখানে পাবো হচ্ছে 21a নিচে হচ্ছে 2। এই 4 টা এই পাশে গুণ অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। এই পাশে গেলে এটা গুণ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি √3a স্কোয়ার সমান এখানে হচ্ছে 21a/2 ইনটু 4। এটা এখানে ভাগ অবস্থায় ছিল, এখানে গুণ করে নিছি আমরা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √3a স্কোয়ার সমান এখানে 2 একে 2, 2 দ্বিগুণে 4 আর 21 দ্বিগুণ হচ্ছে 42 অর্থাৎ 42a। বা এখানে দেখো এখানে 2 টা আছে, এখানে একটা আছে। এখান থেকে চাইলে আমরা সরাসরি বাদ দিতে পারি, অথবা আমরা যদি এখানে a রেখে আর এখানে আমরা যদি এটা এই পাশে গুণ আছে ওই পাশে কি হবে ভাগ হবে, তাহলে এখানে হবে 42a ইনটু √3a। এখানে 2 টা a ছিল, একটা a নিয়ে আসছি। এইভাবে হিসেব করতে পারি, অথবা এখানে 2 টাই আছে, এখানে একটা লিখছি আর এখানে এটা অটো বাদ যায়। এটা আমরা এইভাবেও লিখতে পারি, অর্থাৎ সরাসরি এখানে 42/√3 লিখতে পারি। তাহলে এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি পাবো হচ্ছে 24.24 আমরা এখানে 25 লিখব, কারণ 2, 4, 8 এখানে আছে। তাহলে এখানে 24.25 সেন্টিমিটার হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এবার আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে √3/4 এর মান আমরা পাইছি হচ্ছে 24.25 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পাই হচ্ছে 588.06। এখান থেকে আমরা লিখতে পারি ইনটু √3/4 254.64। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং বাহুর দৈর্ঘ্য 24.25 সেন্টিমিটার প্রায় এবং ক্ষেত্রফল 254.64 বর্গমিটার প্রায়। এখানে অবশ্যই প্রায় কথাটা লিখব, কারণ যেহেতু দশমিকের পর অনেকগুলো মান আসছে, এখানে মানের তারতম্য হইতে পারে। এজন্য আমরা অবশ্যই প্রায় কথাটা লিখে নিব।